আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে বন্ধুরা আমি গণেশ চতুর্থীর পুজো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো তোমাদের স্নান করানোটা শেয়ার করলাম। এবার স্নান করিয়ে নিয়ে এবার ভগবানকে প্রথমে চৌকি পেতে গঙ্গা জল ছিটিয়ে আসন পেতে নিয়ে সিংহাসনে শ্রী গণেশকে বসিয়েছি। নতুন জামা পরে নিয়েছি, একটু সাজিয়ে নিয়েছি, একটু এগিয়ে নিলাম, একটা মালা পরিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখো, ঋদ্ধি সিদ্ধি গিয়ে সুপুরি দিয়ে আমরা করি, কিন্তু আমি গুজরাট গেছিলাম, এই যে ঋদ্ধি সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরে গেছিলাম, ওখানে সামনে অনেক দোকান, ওনারা এরকম করে ঋদ্ধি সিদ্ধি সুন্দর করে সাজিয়ে সুপুরি দিয়েই করেছে। আমি খালি এই সিংহাসনটা, এই কাপড়গুলো বানিয়েছি, সিংহাসনের উপরে এই কাপড়গুলো আমি বানিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়েছি। দেখো খুব সুন্দর, ওই সুপুরি দিয়ে তো বানায়। এবারে এইটা পেয়েছি বলে এইটা গণেশের দুপাশে ঋদ্ধি সিদ্ধিকে বসিয়েছি। আচ্ছা, আমি এবার ভিডিওটা শুরু করব। মনের ভক্তি দিয়ে সরল পদ্ধতিতে পুজো করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার আমি পুজোটা করব। মহেশ্বর ও দেবী পার্বতী পুত্র হলেন শ্রী গণেশ। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে শ্রী গণেশ পুজো হয়ে থাকে। 10 দিন ব্যাপী পুজো করা হয়। এই উৎসবের সম্পত্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। মনে করা হয় সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। মনে করা হয় যে কোনো শুভ কাজ সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে শুরু করা উচিত। তিনিই হলেন প্রথম পূজ্য। অনেকেই এই উৎসবকে বিনায়ক চতুর্থী বলেন। সাধারণত বুদ্ধি, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সমস্ত কার্য থেকে বিঘ্ন দূর করে সিদ্ধি আনতেই ভক্তরা এই পুজো করে থাকেন। অনেকের মতে আবার গণেশ চতুর্থী হলো পার্বতীপুত্র গজাননের জন্মদিবস। অনেকে বলে গণেশের সুরটা বাঁ দিকে বেঁকানো, ডান দিকে বেঁকানো ভালো না বাঁ দিকে বেঁকানো ভালো। গণেশের ডান দিকের সুরটাকে বলে সিদ্ধি বিনায়ক, আর শ্রী গণেশের বাঁ দিকের সুরটাকে বেঁকাটাকে বলে বিঘ্নহর্তা। দুটোই মঙ্গলজনক, ভগবানের মূর্তিটাই মঙ্গল মূর্তি। আমি এবার পুজো শুরু করছি। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করো। অনুরোধ রইলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমায় ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমি একটু আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি একটু বিষ্ণু স্নান করেছি। ওং অপবিত্র পবিত্রবান সর্বাবস্থা গত বিপদ যশ্বরের পুণ্যকাক্য সবাজ্য অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। আমি এখানেও একটা ভগবানের নাম করে একটা ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। আচ্ছা, ভগবানকে একটু আমি শ্রী গণেশকে একটু সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। আমি ঋদ্ধি সিদ্ধিকেও একটু সিঁদুরের তিলক পরিয়ে নিচ্ছি। আর একটু লাল চন্দনের তিলক দিলাম। আচ্ছা, এইবারে আমি ভগবানকে একটা পৈতে নিবেদন করছি। আমি আর পরিয়ে দিলাম না। আর এটা হচ্ছে 21টা দুর্বা এরকম বান্ডিল করে বেঁধে নিয়েছি। হ্যাঁ, দু হাতেও দেওয়া যায়, মাথায় দেয়, অনেকে অনেকভাবে দেয়। মোটমাট ডান দিকে ঘোরানো থাকবে এইটা। আমি এই ডান হাতে দিলাম। আমি আর একটা মালা পরিয়ে দিচ্ছি। আমি একটু গণেশ ঠাকুরকে একটু দুর্বা দিয়ে বেলপাতা দিয়ে ওং গণপতায় নমঃ। আমি একটু ঋদ্ধি সিদ্ধির কাছে একটু ফুল দিচ্ছি। হলুদ আর লাল ফুল গণেশ ঠাকুর বেশ পছন্দ। আমি একটু এই হলুদ আর লাল ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। ওং গণপতায় নমঃ নমঃ। ওং গণপতায় নমঃ নমঃ। জয় ঋদ্ধিমা জয়। জয় সিদ্ধিমা।
এবার আমি গণেশ ঠাকুরকে ফুল দিয়ে মালা ঠালা সব দিয়ে দিলাম। এবার আমি একটু অঞ্জলি বলছি। এতে গন্ধপুষ্পে ওম গণ গণপতায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গণ গণপতায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গণ গণপতায় নমঃ। এবারে প্রণাম মন্ত্র বলছি। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ন বিনাশঙ্করং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্র গণেশায় নমঃ নমঃ। জয় গণেশ। গণেশ ঠাকুরের এইটা হচ্ছে মঙ্গল অর্ঘ্য দিয়েছি। হলুদ মাখিয়ে চালটা আর দুর্বাটাই মেন। এটা দিয়েছি সুপুরি আর হলুদ একটা কয়েন দিয়েছি। আর গণেশ ঠাকুরকে দুর্বা তো দিয়েছি, একটু চাল হলুদ মাখিয়ে দিতে হয়। ঋদ্ধি সিদ্ধির কাছে দিতে হয়। এইবার নারকেলটা কলাটা দিতেই হয়, আর বাদ বাকি যে যেরকম ফল দেবে। আমি ফল রেখেছি। একটু মিষ্টি রেখেছি। লাড্ডু তো গণেশ ঠাকুরের পছন্দ, আর নারকেলের জিনিস নারকেল নাড়ু। আর একটু নৈবেদ্য সাজাতে হয়, একটু নৈবেদ্য সাজিয়েছি। জয় গণেশ। এইবার আমি আরতি করব। ওম গণ গণপতায় নমঃ নমঃ। ওম গণ গণপতায় নমঃ। ওম গণ গণপতায় নমঃ। এটা তেলের প্রদীপ। বন্ধুরা, আজকে এই ছিল আমার গণেশ চতুর্থীর ভিডিও। তোমাদের সব কিছু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। জয় গণপতি বাপ্পা মরিয়া। গণ গণপতায় নমঃ।